আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের গভীরতা কত? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। এই মুহূর্তে হাজীগঞ্জে যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে একটা ঠাডা পড়লে সবাই ভয় পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ কোনো আওয়াজ ছিল না। এতক্ষণ নীরবে নীরবে এতক্ষণ নীরবে নীরবে এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। ডানে কোনো আওয়াজ ছিল না, বামে কোনো আওয়াজ ছিল না, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আওয়াজের সন্ধান জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে ওয়াজ শুনতেছিলে, হঠাৎ করে আওয়াজ এসেছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে এসেছে তোমরা বলতে পারো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। দলিল, তোমরা মনে করতে পারো পৃথিবীটা অনেক বড়। আমার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। তোমাদের কাছে পৃথিবী অনেক বড় লাগে, কিন্তু আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। হাজীগঞ্জের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? হাজীগঞ্জের গোরস্থানে একই সঙ্গে 100 লাশ কবরে শোয়াইলে, একই সঙ্গে মুনকার নকির প্রশ্ন করলে, একই টাইমে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আছে কি না? আছে। এই বিশ্বাস থাকার নাম মুমিন। এই বিশ্বাস যারা করে না তারা মুনাফিক। এই জন্য আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো পাথরের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসলো শুনে যাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন ওয়াজ করতেছো, ওয়াজ শুনতেছো, আমি নবী তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি, যে এই আওয়াজটা আসছে, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? কয়েক আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব গায়েবের খবর দেয়, আল্লাহর হাবিব হাজার নাজের স্বরূপ উন্মোচন করেন, আল্লাহর হাবিবের পাওয়ার তুলে ধরেন। আল্লাহর হাবিব বলেন, আইয়ুক মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। বয়স্ত মুআল্লিমান, আমার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার বের করে সুবহানাল্লাহ। কে আসো আমার মতো? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওয়াজ শুনতেছো, যেই আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে নাই। আজ থেকে 70,000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? এটা কি সাধারণ খবর নাকি? আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে।
তাহলে জাহান্নামের গভীরতা কত? জাহান্নামের গভীরতা কত? হে যুবক, জাহান্নামের গভীরতা কত? এই জন্য কাফের তো কাফের, ওই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, একদম নিচে থাকবে। অন্যান্য জাহান্নামীদের পুষগুলো গলে গলে যে জায়গার মধ্যে পড়বে, একেবারে তলদেশে মুনাফিকরা যায় পড়বে। এখন প্রশ্ন হলো, মুনাফিকদের আলামত কয়টা? মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খিয়ানত করবে। আমি আরেকটা হাদিসের মধ্যে পড়েছি, মুনাফিকদের আলামত হলো চারটা। চার নম্বরটা কি জানেননি? সে নামাজ পড়বো, রোজা করবো, কপালের মধ্যে দাগ ফালাইবো, কর ফালাইবো পায়ের গিরার ভিতরে, কিন্তু সকালবেলা বলবে এক রঙের কথা, বিকাল বেলা আরেক রঙের কথা। এমন মুনাফিক সমাজের ভিতরে আছে না? না আছে। মুনাফিক, এই জন্য মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এ যুবক, এই মুনাফিক বড় ভয়ঙ্কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, জাহান্নামের আগুন প্রথম ছিল সাদা, এরপরে জাহান্নামের আগুন পুড়তে পুড়তে লাল হয়ে গেছে। এখন বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত, আজীবন পর্যন্ত জাহান্নামের আগুনের রং হবে কালো কালো। হাজীগঞ্জের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, হাজীগঞ্জের চুলার ভিতরে আগুন ধরায় কাঠ দিয়া, খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া আর পাথর দিয়া। কবর যেমন ভয়ঙ্কর, হাসরের ময়দানও হবে ভয়ঙ্কর। কবর যেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুনও ভয়ঙ্কর। কবর যেমন করে বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কথা বলেন ঠিক কিনা বলে? লাশ পচার আগে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামটা ভিন্ন। কিন্তু এখানে গেলে আর মরণ হবে না। জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানেননি? হাজীগঞ্জের আগুন ধরাই চুলার ভিতরে কাঠ দিয়া, লাকড়ি দিয়া রে। হাজীগঞ্জের চুলার আগুন ধরায় গই দিয়া আর খেরের কারি দিয়া। এ আপুরি, কিন্তু জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? এক নম্বর হলো মানুষ দিয়া, দুই নম্বর হলো পাথর। কথা থাকলে আমার কাগজ দিয়ে লিখে দিয়ে, কথা করেন না। আমি বেশি লম্বা করবো, আমি বুঝি, সময় বুঝি। এই জন্য আমি ডাইরেক্ট ভূমিকায় অন্য কিছু না পেয়ে কিছু একটা মেসেজ দিতেছি। অন্তত জাহান্নামের ভয়টা আমরা করি। কথা কি সঠিক কিনা করে? আমি কি ওয়াজ করে বেলায় নিয়ে ধরছি? আমার একটা কথাকে বেলায় আছে? আমি কোনো পাতলা কথা বলতেছি? গবেষণা ছাড়া কথা বলতেছি? এই জন্য আপনারা উঠবস করবেন না। রাত্র ওনারা নিজেরাই দেরি করাইছে। আমরা যদি আর একটু সেটা দিতে পারতাম আর একটু ভালো হতো। এরপরও খারাপ না যে 33তম মাহফিল, 33 বছর ধরে যেই মাহফিলটা এতদিন ধরে চলে আসছে, নিশ্চয়ই এটা আমাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। এই জন্য একটু রাত্র হয়েছে, হোক না। গতকাল তো ঘুমিয়েছি, আগামীকাল তো ঘুমাবো, প্রয়োজন আজকে 1 ঘন্টা সময় যা। আপত্তি আছে কারো? জাহান্নামের আগুন রং কি? জবাব দিতে হইব। রং কি? জাহান্নামের আগুনের রং কি? জাহান্নামের গভীরতা কত হাজার বছর আগে পাথর ছাড়ছিল? এত ওয়াজ বুঝতেছেন? আমি বুঝাই ওয়াজ করতেছি যাতে ছোট্ট বাচ্চারাও ওয়াজটা বুঝে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারাও যেন ওয়াজ বুঝে। 70,000 বছর আগে এই পৃথিবীটা যত বড়, এত বড় পরিমাণ একটা পাথর ছাড়লেন। এই পাথরটা জাহান্নামের নিচে পড়লেন 70,000 বছর লেগেছে। 70,000 বছর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উইদ্দাতিল কাফিরিন। এই জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরের লাইগা, কিন্তু জাহান্নামের নিচে থাকবো মুনাফিক।
বুঝছেননি মুনাফিক কত খারাপ? মুনাফিক ভয়ঙ্কর। এই মুনাফিকদের কারণে শান্তির ঘরে অশান্তির আগুন, এই মুনাফিকদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে, এই মুনাফিকদের কারণে ধর্মের এত বিভাজন, এই মুনাফিকদের কারণে খুন খারাপি যত ধরনের অশ্লীলতা আছে এই মুনাফিকদের কারণে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত। এই মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যেখানে আমরা আছি সেখানে। আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না প্লিজ। আমি বোঝাতে চাই মুনাফিকরা হেদায়েত হয় না, কম। মুনাফিকদের জীবনে হেদায়েত খুব কম, কারণ এরা নিজেদেরকে সঠিক মনে করে, অথচ আচরণে মুনাফিক। আচরণে কি? এরা মনে করে আমরা হক, আমরা হক সিলসিলা, আমরা রাইট, আমরাই সঠিক, আমরা যা বলি এটাই ধর্ম। আর আমরা বলতেছি না, তোমরা যা বলো তা ধর্ম না, তোমরা ধর্মের ব্যবহার করো, সময় মতো তোমরা ইসলামের কথা বলো, সুযোগ পেলে আবার তোমাদের আদর্শ, তোমাদের নীতি ভান্ডারের কাছে বিক্রি করে দাও। এটাই কনসেপ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই মুনাফিকদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে, অথচ জাহান্নামটা বানাইছে আল্লাহর কোরআনকে কাফেরদের জন্য। অথচ মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। তাইলে বোঝা গেল আল্লাহকে মানলে শুধু ঈমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে শুধু ঈমানদার হয় না। ঈমানদার কারা জানেননি? সোজা পরিষ্কার ভাষায় এক কথায় বলে দে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যুগে 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 নবীর শান শুনলে আগুন ধরে। নববর্ষের র্যালি করে, নববর্ষের র্যালি পালন করে ওই সমস্ত মুনাফিকরা আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জশ্ন জুলুস করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? কি লাইন ধরে দিলে পদ্মা মেঘনা, কি সুন্দর পদ্মা, হে মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনা বিরহ বিরহ, কত সুন্দর গাইতেছে। আর আমরা যখন মিলাদুন নবীতে জুলুস করি, তুমি জীবন মরণ আধার ঘরে তুমি আপন, এটা কি খারাপ? এরা তো দেশের গান গাইছে, আমরা কি খারাপ কইছি? অথচ যখন আমরা এই সেই নবীর আগমনে খুশি হয়ে আমরা যখন রেলি করব, তখন তারা বলবে দাঁত না জায়েজ, সাহাবীরা করে নাই। ও সোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আসি, এটা তো আসি, হ্যাঁ করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। আমার পোলা পান্ডি কই রে, পোলা পান্ডি আসস নি তারা পোলা পান্ডি থাকলে চলবো ইনশাআল্লাহ। মানুষ এখন বুঝতেছে সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম সংকট দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলেন ঠিক না বেঠে? সেখানে
বাহির যেখানে মুনাফিকের আস্তানা, এই মুনাফিকের আস্তানা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার, জোরে গন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো এখনো শুরু করছি না, এখনো শুরু করি না, যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু, কি খেলা দেখাও, কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো, সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস, এটা পছন্দ করি না। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই ছোঁয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফানকা হাতে লইয়া লাইন ধরে ধরে আর একটা ছেলে কইতাছে, কি রে ওহন আরাম, আর আমরা করলেই মিলাদুন নবীতে হারাম। আর হাইটে একটা জায়গার গাটটা ফিরে ফিরে চা শরম। কথা কোন ঠিক না বেঠি? আমরা লাগে সুবিধা হইছে, এবার চামু ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়া চামু ঢাকা সরোয়ার্দী উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ সব রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার ইনশাআল্লাহ জশ্নে জুলুস করব কয়েক কোটি লোক নিয়ে ইনশাআল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। এবার কথা একটাই, ঢাকার সরোয়ার্দী উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ, এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন আমার ভাইরা? সময় তো নাই রে বেটা, হুর গলা না মাইক্রি মারহাবা জোরে কোন। যাই হোক, আপনারা আমার কথা রাগ করতেছেন বুঝা লাইছি, কিন্তু হক কথা তো কই দিব। ডিগ্রি কলেজ মাঠ না, সাবধান। আমরা মুনাফিক নই, আমরা মুমিন। আমরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। আরে মুনাফিকের হেদায়েত তেমন হইতে দেখি নাই, কিন্তু কাফের মুসলমান হইছে। কাফের মুসলমান হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ালেন, সুবহানাল্লাহ কইতো না, রাসূল ওই জায়গায় এসে বসলেন। নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হলে কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুদিন আযান দিলাম আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের ভাই তো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবী যখন সাহাবীদের দিকে দিয়ে আজানটা দেওয়াইছে, তখন পাশে হইল কাফের দল। যেখানে আলো এখানে অন্ধকার, যেখানে ফেরাউন এখানে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম,
এই নমরুদ এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জাহিল্লা এইদিকে রাহমাতুল্লাহ আলামিন, এবার দিকে আমরা ওইদিকে জাতীয় মুনাফিক। যুগে 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 হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। এই ভাই সাহেব এদিকে স্যার, এই হক, আরে আমনে কালো কালো এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, রাজন ভাই এদিকে দেখেন না। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হকের সংখ্যা কম হলো, এদের সংখ্যা বেশি হলো, দিন শেষে হকের বিজয় হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক? কি হতে পারো? কি হতে পারো? মুমিন হতে পারো। তার মানে বুঝা গেল মুনাফিক সংখ্যায় বেশি হতে পারে, ওরা শেষ পর্যন্ত লাভবান হতে পারে না। ওদের চরিত্র এমন ভাবে প্রকাশিত হয় যে এই প্রকাশিত হওয়ার পর ওই মুনাফিকদের কপালে মানুষ লাথি মারে। দিশাইনি একটার পরে মাইক খিতামাস করতাম, বেড়াতে ঘুম ধরে গেছে। কার কার কারা ঘুমাই গেছেন হাত তুলে করে, ঘুমাইলে বলে হাত তুলে খাইছে দিনে ঘুমটা বাঙ্গা বেলে কত কথা বলতেছি। মারহাবা জোরে কর। আজকে শেষ একটা জিকির হবে ইনশাআল্লাহ। চলে ভান্ডি কইরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। তুমি কে আমি কে? মারহাবা কোন? হ্যাঁ কসর থেকে কিছু আদে দিছিস না, যা 1000 পয়সা। রসুল ভাই সাহেব কথার দর্শি একটা বড় জায়গা। এত রাত্রে এই ওজনদারি ওয়াজ চলে না, এত রাতে চলে শান আর তরিকতের ওয়াজ, কিন্তু এত রাতে চলে না। তবে সুন্নি পোলাপান আগের চেয়ে আপডেট হইছে, এরা জানে চালাইলেই চলে। কথা কোন ঠিক না বে ঠিক? আমি বুঝামু আজকে মুনাফিকরা হেদায়েত হয় না কম, আর কাফেরদের নসিব কালিমা জুটে। মুনাফিকরা মনে করে আমরা হক, আসলে তারা মুনাফিক। কথা কোন ঠিক না বে ঠিক? ভাই সাহেব রসুল হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে বসছেন, বসার পরে আল্লাহর হাবিব বলেন আজান দাও। কিসের সময় হইছে? নামাজের। কিসের সময় হইছে? আর আমার শুরু যদি আজান দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাঁসে হইল কাফের গোষ্ঠী। মুসলমান যখন আজান দিছে ওরা তখন আজানটা ব্যাঙ্গাইতেছে। যখন ব্যাঙ্গাইতেছে নাউজুবিল্লাহ কোনে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানটা শুনে ওই কাফেররা ব্যাঙ্গা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কি রে, আমরা যে সুরে আজান দিলাম কাফেরদের মধ্যে যে ব্যক্তিরা আমরা ব্যাঙ্গাইলো, কিন্তু আজানের যে ধ্বনির উচ্চারণ করলো এই ধ্বনিগুলা তো হৃদয় কাইরা লাগছে রে। আজান শেষ হওয়ার পর রাসূল কাফেরদের কাছে যাই বলতেছে, কে আজান দিছো? কে আজান নিয়ে মজা করছো? একটা এর একটার দিকে তাকা, একটা আর একটার দিকে তাকা, একটা আর একটার দিকে তাকা, খাইছে রে। রাসূল কয় শোনো, তোমরা একজন আরেকজনের দিকে তাকাও কেন? বুঝাইতেছে যে আমি দিছি না, আমি দিছি না। রাসূল কয় তাহলে কেমনে ধরন লাগে আমি জানি। এই তুমি আজান দাও। আল্লাহু আকবার কয় তুমি না। ভাই তুমি আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহ তুমি না, সরো। সবাই আজান দাওয়াইছে,
সবাইরে আজান দেওয়ার পর একজনের আজানের সাথে মিলে গেছে। আল্লাহর হাবিব বলে, তুমি আজান দিছো রাইট? কাফের একটার থেকে চাইকো, জি হুজুর রাইট। তাহলে বোঝা গেল রসুল শুধু আমারও চিনে না, আমার কণ্ঠটারও চিনে। আর কথা কোন কি লেগা? কোন সাক্ষী নাই, ক্যামেরা নাই, সুরটা শুনছে শত লোকের ভিড়ে। এরপরে যখন আজান দিতেছে জনে জনে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, তুমি আজান দিয়েছ রাইট? আজানটা রসুলের হৃদয়ে এত দাগ কাটছে, রসুল তারে মাথাটা হাত দিয়ে কয়, আল্লাহ তারে দিনের দিকে ঘুরাইয়া দাও। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হইল আবু মাহজুরা। আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, এই ছেলেটা আজানটি তিরস্কার কইরা এত সুন্দর করে আজান দিয়েছে, তোমার ধ্বনিটা তার কণ্ঠে বড় মানাইছে, যদিও কাফের। আমি নবী তার মাথায় হাত বুলাইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আবু মাহজুরাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব হাত মুবারক রাখতে দেরি, ওই সন্তানটা ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবী, আমি আজান শুই না তিরস্কার কইরা আজান দিছি, আপনি নবী আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আপনার হাত মুবারকটা তো আমার মাথার মধ্যে দিলেন না। আপনার হাত মুবারকটা রাখার পর আমার দিলের মধ্যে কালিমার জজবা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, আমার কালিমা পড়াইয়া দেন, আর যেখানে যাইবেন আপনার কদম মুবারকের গোলাম আমারে বানাইয়া দে। কি বলছিলাম? মুনাফিকের নসিবে নাই, বহুত কাফের মুসলমান হয়ে গেছে। এবার আবু মাহজুরা, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আবু মাহজুরাকে প্রসিদ্ধ মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন। বানায়া দেওয়ার পরে আবু মাহজুরা চলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ, যখন তিনি হাইয়া আলাস সালাহ বলতেন, মানুষ লাইন ধরে ধরে নামাজের দিকে আসতেন। যখন বলতো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন বলতো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মানুষ লাইন ধীরে ধীরে নামাজে আসতেন, কারণ আজানটা বড় মায়া লাগে, আল্লাহু আকবারটা বড় মায়া লাগে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বড় মায়া লাগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মায়া লাগে, হাইয়া আলাস সালাহ বললে আরো বেশি মায়া লাগে, হাইয়া আলাল ফালাহ বললে বড় মায়া লাগে। সকালবেলা যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা বলার পর মানুষ ঘুম ফালাইয়া মসজিদের মধ্যে এসে ভরপুর হয়ে যায়। এই আবু মাহজুরা এত সুন্দর করে আজান দেয়, আজান দেওয়ার পর মানুষ মসজিদের মধ্যে ঢল নেমে যায়। আবু মাহজুরা দিন যত যাইতেছে, আবু মাহজুরার মাথার চুল, এই যে মাথার উপরে যে উপর ভাগে চুলগুলা বড় হয়, আবু মাহজুরা ডান পাশের চুলগুলা কেটে ফেলে, বাম পাশের চুলগুলা কেটে ফেলে, পিছনের চুলগুলা কেটে ফেলে, সামনের চুলগুলা কেটে ফেলে। আবু মাহজুরার মাথার তালুর উপরে যে চুলগুলো, এই চুলগুলো তিনি আর কাটেন না, চুলগুলো এক আঙ্গুল হয়ে গেল, চুলগুলো আদাত হয়ে গেল, চুলগুলো এক হাত হয়ে গেল, চুলগুলো আলাদা করে লম্বা হয়ে পিঠের মধ্যে চলে গেল। আবু মাহজুরা সব দিকের চুল কাটে, কিন্তু মাথার তালুর চুল কাটে না। কেন? তাহিরি লবি লবি করে। কেন তাহিরি নবীর জন্য এত পাগল রে? কবরে যাইবা, নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে উঠবা, নবী ছাড়া কোনো আপন নাই, মিজানের পাল্লার গুড়া যাই হোক, নবী ছাড়া কোনো উপায় নাই।
আর ফুলসিরাতের পারে যাইবা, নবী ছাড়াও পাই নাই। রাত্র 1টা 1:30 বেজে যাচ্ছে। হাজীগঞ্জের ডিগ্রি কলেজের মানুষ কানের মাছে লারে না, ঘুম নাই, নিদ্রা নাই।